এসেছে অনেকে হয়তো জানেন না, জানেন কিনা ৭৫ লক্ষ পরিবহন শ্রমিকের ভাগ্য নির্ধারণ নিয়ে যিনারা কথা বলে চট্টগ্রাম, কুমিল্লা সহ সিলেট পূর্বাঞ্চল কমিটির সম্মানিত সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা, শ্রমিক অঙ্গনে জিনার ভূমিকা, জিনার লিখনি বাংলাদেশের এমন কোন দায়িত্বশীল ব্যক্তি নাই যে খণ্ডাবেন। আমাদের এই চট্টগ্রাম বিভাগের অভিভাবক বাবু মিনাল চৌধুরী, আপনারা চিনেন নাকি? এখানে উপস্থিত আছেন। এত প্রজ্ঞাবান শ্রমিক নেতা আপনাদের মাঝে আছে, কিন্তু আমাদের ঐক্যের অভাবে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই, ঠিক কিনা? আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যিনি চট্টগ্রামকে সুসংগঠিত করে বছরের পর বছর নেতৃত্ব দিচ্ছেন, প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সম্মানিত সভাপতি জনাব মৌসা ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির নির্বাহী প্রধান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলী ভাই সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলেরও যিনি প্রধান সমন্বয়ক এবং আমাদের ফেডারেশনেরও যিনি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক, আমাদের ফেডারেশনেরও যিনি সিনিয়র সহসভাপতি এবং যিনি বিএনপি চেয়ারপারসনেরও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সবসময় একটি কথা বলে এসেছেন, দল যার যার, পরিবহন শ্রমিক একতা, ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে বিএনপি করতে পারি, আরেকজন ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করতে পারে, আরেকজন জামাত করতে পারে, আরেকজন জাতীয় পার্টি করতে পারে, কিন্তু শ্রমিকদের ঐক্যের ব্যাপারে সকলকে এক এবং অভিন্ন হতে হবে, ঠিক কিনা? আমাদের নেতা দুঃখ করে বলেছেন যে আমরা পরিবহন শ্রমিকদের বাংলাদেশের সরকার বলেন, প্রশাসন বলেন, ব্যবসায়ীরা বলেন, আমাদের জন্য কেউ কাঁদে না, কেউ আমাদের জন্য কথা বলে না, বলে না? ওরা তো কেউ আমাদের না। দুঃখের ব্যাপার হলো আমরা নিজেরাও আমাদের না। আমরা নিজেরা কি আমাদের? একটু আগে যে ঘটনা ঘটে গেল এখানে, এটা কি আমাদের প্রমাণিত হয়েছে? ক্ষমতার গন্ধ, টাকার গন্ধ পরিহার করুন। আপনারা যদি শ্রমিক নেতৃত্ব দিতে হয়, শ্রমিকদের কাছে যান, দুঃখ দুর্দশাগুলো চিহ্নিত করুন, তাদের অধিকার আদায়ে কাজ করুন, তাদেরকে প্রশাসনের হয়রান থেকে মুক্তি করুন। গোপন দলের নির্বাচনের মাধ্যমে নেতা হয়ে চেয়ারে এসে তারপরে কথা বলুন। লিংসার মেরে শ্রমিকের ঐক্য নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্রকারী বসে থাকবে। সাধুরা সুন্দর সুন্দর কথা বলবে, ভালো ভালো স্বপ্ন দেখাবে, কাজের বেলায় ঠন ঠন কাজ করে শ্রমিকের ভোট নিয়ে নেতা হন। এই অঞ্চলে যেভাবে হাটাজারিতে পুলিশের অত্যাচার হচ্ছে, আমার বাড়ি এই রাস্তা নিয়ে সে মানিকছড়িতে, আমি এখান থেকে প্রায় সময় যাতায়াত করি। সেই ড্রাইভাররা এখানে মাসিক মাসওয়ারা দিতে হয়, পুলিশকে দিতে হয় না? এরপরে আপনার গাড়ি রিকন্ডিশন করে পুলিশ ডিউটি করে হাটাজারিতে ওই গুলির ঘটনায়, মারামারির ঘটনায়, চিটন সিটিতে আমাদের যে ড্রাইভাররা আহত হয়েছে, কেউ কি তাদের খবর নিয়েছেন? আমি মেডিকেলে গিয়ে তাকে ৪,০০০ টাকা দিয়ে আসছি। আমি চট্টগ্রামের জেলা এসপি সাঙ্গু সাহেবকে কথা বলে ফেডারেশনের নেতাদেরকে অবগত করে ওনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি।
সিএনজির নেতা ইউসুফ ভাই আমার সাথে যোগাযোগ করেছে। মানিকচরের আরেকজন নেতা ছিল, ওখানে একটা সমবায় সমিতির নামে সিএনজি সংগঠন পরিচালিত হয়। সিএনজি সংগঠন পরিচালিত হবে সিএনজি সংগঠনের ট্রেড ইউনিয়ন দ্বারা। হালকা মোটা যে 3-4টা ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন দ্বারা সংগঠন পরিচালিত হবে। এরা শ্রমিকদের সিবিএ, এরা শ্রমিকদের জন্য মার্কেটিং করবে, শ্রমিকদের মৌলিক বিষয় আদায় করবে, মালিকদের থেকে অধিকার আদায় করবে, প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করবে, ওই পুলিশ মাসোয়ারা বন্ধ করবে, অন্য চাঁদাবাজি বন্ধ করবে, সড়কে শৃঙ্খলা আনবে, যানজট মুক্ত করে সড়ককে সুন্দর পরিবেশ করবে। এগুলো হলো তাদের কাজ, ঠিক না? কিন্তু আমরা তার উল্টা চিন্তা দেখতে পাই। আজকে হয়তো আপনাদের নির্বাচন কমিশনার গঠন হবে, আপনাদের কমিটির আদলে যদিও নির্বাচন হয়, ওই কমিটির কাছে কোনো ক্ষমতা থাকে না নির্বাচন কেন্দ্রিক থাকে। নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা চলে যাবে। ফেডারেশনের তত্ত্বাবধানের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে যে ভোট হবে সেটা ফেডারেশন তদারকি করবে। ফেডারেশনের কাছে এটা সেই ভোটগুলো গচ্ছিত থাকবে। যদি কেউ চ্যালেঞ্জ করেন যে আপনার ভোট স্বচ্ছ হয় নাই, তাহলে সেটা পুনরায় গণনার সুযোগ আছে কিনা? এখানে আমাদের ঐক্য নষ্ট করার জন্য যারা হেরে যায়, তারা বলে ভোট কারচুপি হয়েছে, লন্ডন হয়েছে, ব্ল্যাক ডাকাতি হয়েছে, সেগুলো ওই রাজনীতির মঞ্চে গিয়ে করেন। সেটা আওয়ামী লীগ করেছে বিগত আমলে, ঠিক কিনা? ফেডারেশন আগেও হয় নাই, কোন নজির নেই হওয়া,